আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বর্তমানে অনলাইনে চলতেছে গুপ্ত সুপ্ত এবং ছাত্র শিবির ছাত্রদল হাঙ্গামা। আমি দেখতে পাচ্ছি যে ছাত্রদল সব জায়গায় লিখে দিয়েছে গুপ্ত, বানান লেগেছে ভুল বেশিরভাগই। আসলে ছাত্রদল হয়েছে টোকাই দিয়ে রাজনীতি করে। বেগম খালেদা যে একটা কথা বলেছে যে তোমরা ছাত্র না, কিন্তু তোমরা বস্তির ছেলেপেলে দিয়ে রাজনীতি করাও এবং তাদেরকে ছাত্র দলে যুক্ত করো, এটা আমার প্রাপ্য না। আর আমি এটা চাই না। তুমি সৎ, যোগ্য এবং ছাত্র মানবিক তাদেরকে তুমি ছাত্র দলে অন্তর্ভুক্ত করো। গুপ্ত মানে কি? গুপ্ত মানে হলো যে পলায়নের মাধ্যমে বা কৌশলের মাধ্যমে বিরোধী দল সাথে মিশ্রিত হয়ে নিজের দল এর হাসিল আদায় করে বা নিজের দলকে চাঙ্গা রাখে, নিজের দলকে চালু রাখে। যেমন বিএনপি 17 বছর গুপ্ত ছিল, সেম জামাত ইসলামী 17 বছর গুপ্ত ছিল, কিন্তু প্রকাশ্যে কিছু কেন্দ্রীয় নেতা যারা আছে তারা প্রকাশ্যে ছিল। তাছাড়া সবাই গুপ্ত রাজনীতি করেছে, টেকনিকে কীভাবে হাসিনাকে পতন করানো যায় সেভাবে রাজনীতি করেছে। আমি বলতে চাই ছাত্র দলও ছিল গুপ্ত, ছাত্র শিবিরও ছিল গুপ্ত। তারপরও কেন একজন আরেকজনকে অপবাদ দেয়, কেন একজন আরেকজনকে কটাক্ষ করে? ছাত্র দলে তো বেশিরভাগই থাকে হিরণচি মার্কার লোক, ছাত্র দলে থাকে হিরণচি মার্কার। আর ছাত্র শিবির তো শিখায়, শিক্ষা এবং জ্ঞান তৈরি করে। বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো পর্যায়ে কিন্তু ইসলামী ছাত্র শিবির, দেশের বাইরে ভালো ভালো ছাত্র শিবিরের জনশক্তি আছে, অন্য অন্য বাইরের দেশেও আছে। তাহলে বুঝতে পারবেন যে ছাত্র দল আর ছাত্র শিবিরের মধ্যে অনেক পার্থক্য হওয়ার কারণ হচ্ছে তারা শুধু রাজনীতি মানে করে যে টাকা পয়সা কামানোর একটা টেকনিক, কিন্তু এই টেকনিকটা ছাত্রদল এবং ছাত্রলীগ করে। কিন্তু ইসলামী ছাত্র শিবির তারা শিখায় কীভাবে পড়াশোনা করতে হবে, কীভাবে আল্লাহ রাসুলের রাজনীতি করতে হয়, কীভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। এজন্য বিএনপি কেন গুপ্ত বলে, জামাত শিবিরকে গুপ্ত বলে? বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামীকে অতীতে জোটবদ্ধভাবে রাজনীতি করেছে, বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত। মূল কারণগুলো রাজনৈতিক জোট, বিএনপি ও জামাত একসঙ্গে নির্বাচন করেছেন, সরকার গঠন করেছেন, ছাত্র সংগঠন ও সংযোগ। জামাত ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির এদের কার্যক্রম নিয়ে বিতর্ক আছে। গুপ্ত অভিযোগ কেন? সমালোচনা বলেন জামাত সরাসরি সামনে না এসে প্রভাব খাটায়। বিএনপি সমর্থকরা অনেক সময় এই অভিযোগ অস্বীকার করে। আসলে তারা চায় যে সবার সামনে এসে ক্ষমতার দাপট দেওয়া এবং ক্ষমতা অপব্যবহার করা, এটা এটা করতে। কিন্তু ইসলামী ছাত্র শিবির হয়েছে, ইসলামী নিয়ম হয়েছে যে আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না, ক্ষমতার অপব্যবহার করা ইসলামের নিষেধ। কিন্তু আপনি আপনার যোগ্যতার পরিচয় দেবেন। এটা কিন্তু অন্য অন্য দলে চায় যে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, চুরি, বাটফারি, এগুলো অন্য দলের রাজনীতিতে আছে। জামাত ইসলামের রাজনীতি এমনটা বা এরকম সিস্টেম নাই। তারা 2 মাস ক্ষমতায় এসেছে, দেখেন কি পরিমাণে দুর্নীতি করেছে। 2 মাসে কারেন্টের সমস্যা, তারপরে তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য, এখন মুরগির দাম বাড়ছে, তারপর তৈলের দাম বাড়ছে, সব বাড়তেছে। তাহলে আপনি বুঝতে পারছেন তারা 2001 থেকে 2006 সাল ছিল করাপশন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কেন মানুষ তারা ইতিহাস ভুলে যায়? যাদের ইতিহাস ভুলে যায় বা ইতিহাস সম্পর্কে অবগত নাই, তারা একদিন বিলীন হয়ে যায়। তাই আমরা বলবো এই ছাত্রদল বিএনপি একসময় ছিল সন্ত্রাসী দল। যেমন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ওরা সন্ত্রাসী কার্যক্রম করেছে না? দেখছেন, একদিন হারিয়ে গেছে। আপনি ভালো রাজনীতি করেন, মানুষকে নিয়ে কাজ করেন, আপনি কাউকে ক্ষতি না করেন, রাজনীতি করেন, আপনি যে দল করতে পারেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, খেলাফত, যে দলই করেন না কেন, আপনি যদি কাউকে ক্ষতি না করেন, কাউকে অবদস্থ না করেন, কারোর উপর জুলুম না করেন, তাহলে দেখবেন যে আপনাকে সবাই ভালোবাসে। আছে না, অনেক দলের নেতারা আসলে খুব জুলুম করে, নির্যাতন করে। এরকমটা করলে আপনি হারিয়ে যাবেন। তাই আমরা বলবো একজন সৎ যোগ্য ব্যক্তি হন, তাহলে জুলুম নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না। আর একজন আরেকজনকে গুপ্ত বলে, আর গুপ্ত বলার কারণ হচ্ছে দুইজনই গুপ্ত ছিল। এখন আওয়ামী লীগ রাজনীতি করে না, কিন্তু সেটা অপ্রকাশ্যে করে। আর বিএনপির সাথে জোট হয়া, বিএনপির সাথে থাইকা, না হলে জামাতের সাথে থাইকা তারা কৌশল অবলম্বন করতেছে কীভাবে আবার
বিএনপি জামাতকে সংঘর্ষ বাজায় তাদের এই সম্পর্ক ফাটল করা যায়, এই চান্স আওয়ামী লীগ টিভি, এটাই তো সিস্টেম। হাওয়া ভবন ইস্যু অভিযোগ ছিল একটি যেমন বিএনপির আমার হাওয়া ভবন তৈরি করছে, সেখানে গুম খুন কিন্তু ঠিকই করছে। তারেক রহমানের বিরুদ্ধে মামলা, দুর্নীতি অর্থ পাচারের অভিযোগ মামলা হয়েছে। মাগুরা নির্বাচন 1994 সালে এই নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ, বিদ্যুৎ অবকাঠামো খাতে অনিয়মের অভিযোগ। তাদের যে তারা যে দুর্নীতির চ্যাম্পিয়ন, তারা যে দুর্নীতি করছে এটা কিন্তু সবাই জানে এবং জেনেছে। তাই আমরা বলবো যারা দুর্নীতি করে তারা কখনো ভালো না, ভালো হতে পারে না। আপনি বিএনপি করেন, জামাত করেন, দুর্নীতি করে মানুষ বেশি দিন টিকতে পারে না। দেখেন নমরুদ, ফেরাউন, তারাও ক্ষমতা ব্যাপক দিন ছিল, কিন্তু কি হয়েছে বেলা শেষে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে কি করছে, এমনভাবে অপমানিত করছে, এমন অবদস্থ করছে, তাদেরকে মানুষ নাম শুনলে ঘৃণা করে কেন? তাদের অপকর্মের কারণে। এমনই আওয়ামী লীগ যে অপকর্ম করছে, এখন মানুষ তাদের নাম শুনলে কি ঘৃণা করে না? করে। ভালো রাজনীতি করেন, মানুষকে নিয়ে কাজ করেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন, সমাজে বৈষম্য দূর করেন, তাহলে দেখবেন এই মানুষগুলো আপনাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে, ভালোবেসে যাবে। তাই একজন আরেকজনকে গুরুত্ব না বলে নিজের দলের সুনাম, নিজের দলের যে ভালো কাজগুলো আছে সেগুলো অনলাইনে ছাড়ুন। যেমন ছাত্র শিবির ভালো কাজগুলো ছাড়ে, এরকম ছাত্রদল আপনি ভালো কিছু করেন, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে এবং বুকে টেনে নেবে। আর ছাত্রদলের কাজ হচ্ছে রাস্তাঘাট দখল করা, চুরি করা, বাটপারি করা, টেন্ডারবাজি করা, এটাই তাদের কাজ। তাই আমরা বলবো সবাই মিলেমিশে করুন, কোনো একজন আরেকজনকে ক্ষতি করবেন না। এদিন এর মধ্যে ছাত্র শিবিরের রক কেটে দিয়েছে বিএনপি। তারা বুঝতে পারছেন বিএনপির পরিণতি কী হচ্ছে। ওসমান হাদি বলে গেছে না, বিএনপি যদি 300-300 আসনও পায়, তারা 2 বছর ক্ষমতায় থাকতে পারবে না। তাদের অপকর্মের কারণে, তাদের সে আগের পুরাতন রাজনীতি, হামলা, দর্শন, চুরি, বাটপারি করার কারণে তারা বেশি দিন টিকতে পারবে না। আমরা চাই ভালো কিছু করেন, দেশের জন্য সুন্দর কিছু করেন, উজ্জ্বল করেন, তাহলে দেশ ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।